तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের প্রাত্যহিক যে অনুধ্যান শিবির প্রাণারাম বাংলা চ্যানেলের মাধ্যমে, তাতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু। আমরা প্রতিদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ছোট্ট একটি অংশ পাঠ এবং আলোচনা করবার প্রয়াস সমবেতভাবে করছি। আপনারাও আমাদের সঙ্গে আছেন। একসঙ্গে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অমৃত সাগরে অবগাহনের চেষ্টা করছি। আজ তার ২৮তম পর্বে আমরা উপনীত হয়েছি। কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা ৪টা-৫টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন। কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন, বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক। কিন্তু মা, কারুর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয়? আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। এই যে সুন্দর জায়গাটি আমরা পাচ্ছি মাস্টারমশায়ের বিবরণের মধ্যে দিয়ে, এটি আমরা আজকে অনুধ্যান করবার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণের ভাবতন্ময় ভাব, তিনি জগন্মাতার সঙ্গে কথা বলছেন। তার মনের সমস্ত কথা তিনি একজনের সঙ্গে প্রাণ খুলে শেয়ার করেন। তিনি আর কেউ নন, তিনি ভবতারিণী মাতা, জগন্মাতা। যে মাকে আমরা কেবলমাত্র মৃন্ময়ী বলে মনে করি, পুজোটুকু দিয়েই মনে করি তার সঙ্গে আমাদের কথোপকথন বুঝিবা শেষ হয়ে গেল। সেই মায়ের সঙ্গে দাঁড়িয়েই ঠাকুর কেমন প্রাণ খুলে মনের সব কথা বলছেন। এটি দেখলে আমরা সত্যি যেন অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই। খ্রিস্টানরা কেমন করে গির্জাতে তাঁর উপাসনা করে, যার উপাসনা খ্রিস্টানরা করে তিনিও যে সেই জগন্মাতাই, সেই বিশ্বাস থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, তারা তোমাকে কিভাবে ডাকে একবার দেখিও। কিন্তু ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয়? অর্থাৎ তিনি কালীবাড়ির পুরোহিত, তিনি যদি খ্রিস্টানদের
চার্চে যান, গির্জায় যান, সেখানে যদি কিছু হাঙ্গামা হয়, যদি ঢুকতে না দেয় তারপর কালীঘরে, তাই মায়ের কাছে প্রার্থনা করছেন, মা গির্জার দোরগোড়া থেকে দেখিও। কি অপূর্ব সরলতা শ্রীরামকৃষ্ণের! এই সরলতাটুকুকে স্পর্শ করতে পারলেই যেন আমাদের জীবন সার্থক হয়ে যায়। সত্যিই তাই, শ্রীরামকৃষ্ণের অপর নাম যেন সরলতা। অবতার আসেন ধর্মকে সব রকম গ্লানি থেকে মুক্ত করে তাকে পুনরুজ্জীবিত করতে। শ্রীরামকৃষ্ণ সেই যুগাবতার। তিনি যে ভারতের সনাতন ধর্ম সেটিকে জাগাতে, জগতের সকলের ভাব ও আপাত বিরোধী সব ধর্মের মধ্যে নিহিত যে উদার ঐক্যসূত্রটি, সেটির দিকে সকলের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্যই যেন শ্রীরামকৃষ্ণ এসেছেন। তিনি সমন্বয়ের মূর্ত প্রতীক। সমন্বয়ের বিশেষ উদ্দেশ্যই যেন মানুষের শরীরে এবার ঐশী শক্তির বিশেষ অবতরণ। তাই আমরা দেখছি নানান ভাবের মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন। উচ্চশিক্ষিতরা আসছেন, আবার অর্ধশিক্ষিতরা আসছেন, অশিক্ষিত সাধারণ মানুষ তারাও আসছেন। কেশব আসছেন, কেশবচন্দ্র সেন, বিদ্যাসাগরের কাছে তিনি যাচ্ছেন, শশধর তর্কচূড়ামণির কাছে যাচ্ছেন, আবার নানা ভাবের নানা মতের লোক তাঁর কাছেও নিরন্তর আসা যাওয়া করছেন। শাক্ত, বৈষ্ণব, ব্রাহ্ম, তন্ত্রমতে বিশ্বাসী, খ্রিস্টান, মুসলমান, আউল, বাউল, ফকির, এমনকি ঈশ্বরে যাদের বিশ্বাস নেই সেসব অবিশ্বাসীরাও তার কাছে আসছেন। তিনি সকলের ভাব জানার জন্য আগ্রহী। কারো ভাব তিনি নষ্ট করছেন না এতটুকু। যেখানে যতটুকু ফাঁক, অসম্পূর্ণতা, শুধু সেইটুকুকে তিনি পয়েন্ট করে দিচ্ছেন, সেইটুকু দেখিয়ে দিচ্ছেন, ভরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটাকে কোনো রকম ধ্বংস না করে। ভগবান যিশু যেমন বলেছিলেন, আমি ধ্বংস করতে আসিনি, এসেছি পরিপূর্ণতা দিতে। আই হ্যাভ কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল। দেখুন শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও ঠিক সেইটিই যেন আমরা দেখতে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ কোনো কিছু ভাঙতে আসেননি, যার যেটুকু অসম্পূর্ণতা সেটুকু দূর করে, সেটুকুকে পূর্ণ করে, পূর্ণ হয়ে ওঠার পথটি যেন সুগম করে দিচ্ছেন। তাই মতুয়ার বুদ্ধি তিনি নিন্দা করছেন। একঘেয়েমি ভাব, কোনো রকম গোঁড়ামি তিনি পছন্দ করতেন না। কারণ ধর্মের প্রাণ হচ্ছে উদারতা। ধর্ম যেন মানুষকে উদার করে, এইটি। একবার স্বামীজি তান্ত্রিক সাধনের নিন্দা করলে ঠাকুর তাকে বলেছিলেন, ও এক পথ আছে, পায়খানার দরজা দিয়েও অন্দর বাড়িতে ঢোকা যায়, তবে সদর দরজা দিয়ে যাওয়াই ভালো। তান্ত্রিক সাধনাও সাধনা, যার যা ভালো লাগে ও পথ দিয়ে ঈশ্বর লাভ করা যায়। তবে ঠিক না হলে পতনের সম্ভাবনা আছে। ঠাকুর এইভাবে স্বামীজিকে শুধরে দিলেন, আরও উদার করে দিলেন, বুঝিয়ে দিলেন একমাত্র আমার পথই ঠিক পথ, বাকিরা ভুল। এ ভাব ঠিক নয়। ধর্ম সম্পর্কে এই যে উদারতা, এই যে বিস্তৃত অতলান্ত উদারতা, এইটিই তো রামকৃষ্ণ অবতারের বিশেষ ঐশ্বর্য। একদিকে পশ্চিমী শিক্ষায় শিক্ষিত ইয়াং বেঙ্গলরা, অন্যদিকে সনাতনপন্থী আচার আচরণে গোঁড়া রক্ষণশীল হিন্দু সমাজ, এই দুইয়ের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, তীব্র কলহ, যার পরিণতিতে ব্রাহ্ম সমাজ। শ্রীরামকৃষ্ণ কিন্তু সনাতনপন্থী আচারী কৃষ্ণ কিশোর, বৈষ্ণব চরণ, গৌরী পণ্ডিত, তাদের সঙ্গে যেমন মিশছেন, তাদের মান দিচ্ছেন, আধ্যাত্মিক উন্নতির রাস্তা দেখিয়ে দিচ্ছেন, আবার বিতর্কের মূল যে খ্রিস্ট ধর্ম সেটি সম্পর্কেও তিনি কিন্তু আগ্রহ দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে শ্রীম বা মাস্টারমশাইকে তিনি বাইবেল থেকে পড়ে শোনাতে বলছেন। এক অনন্য উদারতা, কাউকে ত্যাগ করছেন না, বাতিল করছেন না, বলছেন সব ধর্মেই বস্তু আছে, সবই ঈশ্বরকে পাওয়ার পথ। খ্রিস্ট ধর্মও তাই। তবে খ্রিস্ট ধর্মে যে কেবল পাপ আর পাপের শাস্তি বিষয়ক কথা আছে, সেটি শ্রীরামকৃষ্ণের
ভালো লাগেনি। বলেছিলেন ওরা শুধু পাপ আর পাপ এই কথা বলে। পাপ আবার কি? তখনকার দিনে পরাধীন ইংরেজ শাসিত ভারতবর্ষে আমরা দেখছি মিশনারিরা সদম্ভে হিন্দুদের মঠ মন্দিরের সামনে দাঁড়িয়েই হিন্দু ধর্মবিরোধী নানা রকম প্রচার চালাতো। একবার একটা মজার ঘটনা ঘটল। পুরীতে তখন স্বামী প্রেমানন্দ বাবুরাম মহারাজ রয়েছেন। তিনি দেখলেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের বাইরে একদল পাদ্রী হিন্দু ধর্মের বিরুদ্ধে জোর প্রচার চালাচ্ছে। পরপর কয়েকদিন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখলেন তিনি। পাদ্রীদের চারিপাশে বহু হিন্দু তীর্থযাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সব শুনছেন। অনেকে বিরক্ত হচ্ছেন ওইসব কথাবার্তায়, কিন্তু ইংরেজ আমল, সাদা চামড়ার মানুষদের বিরুদ্ধে কথা বলার সাহস তো সাধারণ মানুষের নেই। এই সব দেখে একদিন সকালে পাদ্রীরা যেখানে প্রচার চালাচ্ছিলেন সেখানে দাঁড়িয়ে দু হাত তুলে প্রেমানন্দ স্বামী সজোরে হরিবোল হরিবোল বলে উঠলেন। সঙ্গে সঙ্গে সহস্র কণ্ঠে হরিবোল হরিবোল শোনা গেল। প্রচার পণ্ড হতে বসছে দেখে পাদ্রীরা পালালেন। এসব হলো। কিন্তু ওই দিন রাতেই শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দজিকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, হ্যাঁ রে বাবুরাম, করেছিস কি? ওরকম করে ওদের মিটিং পণ্ড করে দিলি কেন? ওরা তো আমাকেই প্রচার করছিল। যা, কালই ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসিস। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই সেই পাদ্রীদের খুঁজে বের করে স্বামী প্রেমানন্দ ক্ষমা চেয়ে এলেন। এই আমাদের ঠাকুর, এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ অবতার, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। এই ভাবের উপরেই রামকৃষ্ণ মঠ ও মিশন দাঁড়িয়ে আছে। ঠাকুরের সব ভাব অনন্ত ভাবময়। তিনি সমুদ্রের মতো, কোনো ভাব তিনি বাদ দেননি। পৃথিবীর সব ধর্মকে তিনি সত্য বলে মেনেছেন, মেনে নিতে বলেছেন। ভারতবর্ষের সনাতন ধর্ম ইতিহাসের প্রত্যেকটি ভাবকে সহজে অনায়াসে আত্মসাৎ করেছেন। দ্বৈতবাদ মেনেছেন, বিশিষ্টাদ্বৈতবাদ মেনেছেন, অদ্বৈতবাদ মেনেছেন, আবার সেই সঙ্গে তিথি নক্ষত্র এসবও তিনি মানতেন। শ্রীমা বলতেন হাঁচি টিকটিকি থেকে অদ্বৈত বেদান্ত, তার মধ্যে সব ভাবই রয়েছে। কেন? থাকবেই তো। তিনি যে সমন্বয় করতে এসেছেন, জগতের অনৈক্য দূর করে, অমিল দূর করে ঐক্য স্থাপনের যুগ মন্ত্রটি উচ্চারণ করতে এসেছেন। তাই সমন্বয়ের চরম আদর্শ শ্রীরামকৃষ্ণ, সেই সমন্বয়ের কথাই আজকের এই পাঠাংশে আমরা দেখতে পাচ্ছি। এবং এই সমন্বয়ের জন্য, এই সকলকে জানার জন্য, সকলকে আপন করে নেওয়ার জন্য তিনি জগন্মাতার কাছে আকুল প্রার্থনা জানাচ্ছেন, মা, মা আমায় সুযোগ করে দে। তোমাকে কেমন করে ওরা ডাকে আমি সেটি দেখব। এই যে মায়ের কাছে আকুল প্রার্থনা এই সমন্বয়ের জন্য, এই উদার ভাব শ্রীরামকৃষ্ণের সম্পদ। এটিকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে সত্যি সত্যিই আমরা শ্রীরামকৃষ্ণের প্রতি আমাদের শ্রদ্ধা তর্পণ নিবেদন করতে পারব। আজকে এই পর্যন্ত বন্ধু। কেমন লাগছে আপনাদের প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অনুধ্যান? আপনারা জানাতে ভুলবেন না। আমরা পরের দিনের পরের অংশ থেকে আবার আলোচনা করব। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।